আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো মেডিকেল, আমাদের যে গত পরশু মেডিকেলে পরীক্ষা হলো এবং মেডিকেল ফলাফল দিলে এই বিষয়ে কিছু কথা বলবো। আসলে মেডিকেল যাদের মেডিকেলে একটা অনেক মানে আশা থাকে যে আমি মেডিকেলে ভর্তি হবো, একটা ভালো ডাক্তার হব বা আপনার মুখ উজ্জ্বল করবো, মেডিকেলে অনেক আশা নিয়ে পরীক্ষা দেয়। কিন্তু দেখেন আমরা কি করলাম আসলে কোটার জন্য, যেন আমাদের চাকরির ক্ষেত্রে কোনোদিন কোটা না থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেন কোনো কোটা না থাকে, আসলে এক কথা কোনো জায়গা যিনি কোটা না থাকে। এটার জন্য আমরা আসলে 24-এর আসলে আন্দোলনটা করছিলাম এবং আমাদের শহীদ আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই শহীদ হয়েছে, আর অনেকে শহীদ হয়েছে, অনেকের পা শহীদ হয়েছে, কারো চোখ শহীদ হয়েছে। মানে আসলে এটার মূল কারণ কি ছিল? মূল কারণ কিন্তু ছিল আমাদের কোটা, যে আমরা কোটাকে বাতিল করব। এবং আমাদের কোটাকে বাতিল করার আমাদের ইন্টেনশন একটাই ছিল যে আমরা কোটাকে বাতিল করবো, কিন্তু মাঝখান থেকে যে কোনো দুর্ঘটনাবশত আমাদের দেশের সরকার ঠিক আছে না, উনি ওনার পদত্যাগ করেন এবং চলে যান। আমরা কিন্তু জুলাই বিপ্লবের প্রধান কারণ কোটা ছিল, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আবারও আমাদেরকে বুঝাই দিল যে গোলামি। ঠিক আছে, কারণ দেখেন 70+ মার্ক, 70+ মার্ক, কিন্তু তবুও মেডিকেলে কোথাও সিলেক্ট হয় নাই। আবার 41 মার্কে এফ কোটাতে আবার সিলেক্টেড হয়েছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের আসলে কোটায় থেকে গেলে শুধু হুদাই আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই এরা জীবন দিল বা শহীদ হলো। আসলে আমরা এটা কখনো আশা করি নাই। তবে কিছুটা শুনলাম যে আন্দোলন নাকি আবার হচ্ছে কোটা বাতিলের জন্য, আবার নতুন করে আবার রেজাল্ট দেওয়ার জন্য। আসলে আদৌ কি হবে কি না হবে আল্লাহ জানে। তবে এটা যেটা করছে মেডিকেল, এটা পুরা দুর্নীতি করছে, এরা। কেননা শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই, আরো এরকম হাজারো অনেক স্টুডেন্ট তারা শহীদ হয়েছে এবং অনেকেই তাদের পা শহীদ করছে, কারো হাত শহীদ হয়েছে, কারো চোখ শহীদ হয়েছে। তো এটা অবশ্যই মেডিকেল ঠিক করেনি। কিন্তু নাম ছেলেটার ফার্স্ট হয়েছে 90 কত জানি মার্ক দেখলাম। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ফার্স্ট হতেই পারে। কিন্তু আমার সমস্যা হচ্ছে কোটা কেন আবার কোটা থাকলো, তাহলে আন্দোলন করে কি লাভ হলো আমাদের? আর আমাদের আন্দোলন কোথায় গেল? আমাদের যে উপদেষ্টারা আছে, সরকার তাড়িত করে আমরা যে উপদেষ্টাকে চেয়ারে বসাইলাম বিভিন্ন জায়গায়, তারা আসলে কি করছে? তারা থাকা সত্ত্বেও কেন আবার কোটা আসলো? এটা কিন্তু একটা ভাবার বিষয়। তারা ওখানে থেকে কি করছে? তাদের ওখানে থাকার কোনো যোগ্যতা নেই। তাদেরকে আর কোটা বাতিল করতে হবে, তাহলে ওখান থেকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে।